মুর্শিদাবাদের রানীতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু। রাতের আধারে আগুনে ছাই হয়ে যায় বাড়িঘর ও আসবাবপত্র। মৃতরা যমজ ২ ভাই আদিল ও সাহিল, বয়স ৯ বছর, আর বোন সাজিদা মাত্র ৭ বছরের। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়া আগুন কেড়ে নিল ৩টি নিষ্পাপ প্রাণ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 11টার সময়। আর কটা বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে? 2টো। কি চাইছেন আপনারা? আমরা আবেদন জানাচ্ছি যে কি কোনো যেন সরকারি জন্য ব্যবস্থা করে। কজন মারা গেছে ঘটনা? মারা গেছে ৩ জন। ৩ জনই শেষ? ৩ জনই শেষ, আদিল, সাহিল আর সাজিদা। 2টো ভাই একটা বোন না? 2টো ভাই একটা বোন। যে বাড়ির মালিকের নাম দুটো বলবেন না? মালিকের নাম হচ্ছে সয়ন আলী আর একটা হচ্ছে নজরুল, সাইমা, মেরিনা। কিভাবে আগুন লাগলো? তারপর গোটাই ঘর দিয়ে তো এবার আমি চেতন পাতুক খুব গোটাই মানে জালি মালি সব পুড়ে সাফা হয়ে গেছে দিয়ে এবার গোটাই আধার আমাকে পেশা ফিরে যাবে যে তখন আমি চেতন আমি ছেলে বাহির করতে আর পারবো না। কি হয়েছে একটু হ্যাঁ কি আমার সবই পুড়ে গেছে, কিছু নিয়ে চলে গেছে। আচ্ছা, ঘটনাস্থলে শুনতে পাওয়া গেল 3 জন নাকি মারা গেছে। এটা আমার 3টে ছেলে। কি নাম রয়েছেন তাদের? আদিল আলী, বেটা আদিল সাহিল বড়, আর তারপরে আমার মেয়ে 6 বছরকার সাজিদা। কিভাবে ঘটনা ঘটেছে জানি না। আমাকে রাত্রে কথা বললো, আমার সঙ্গে কথা হয়েছে আমার বোন এটা। হ্যাঁ, দিয়ে আমার বোন কথা বললো যে আমি ঘুমাচ্ছি খেয়ে দিয়ে। তারপরে কি কি করে কারেন্টে আগুন লেগে গেছে কেউ বলতে পারবে না। ও রাত্রে ঘুম ভেঙেছে হঠাৎ করে, দিয়ে তখন বুঝতে পেরেছে সব পুড়ে গেছে। বাচ্চাগুলো কি করে আগুন লেগেছে তাও জানি না। আমি তো এখন শ্বশুর বাড়ি থেকে আসলাম। সেই মুহূর্তে কি ঘরে তালা বন্ধ ছিল? হ্যাঁ, তালা বন্ধ ছিল। আমি তালা মারে শুতি না, আমার ছেলে বলেছে মা তালা মার, ভয় লাগছে। ওনার নাম হচ্ছে সয়ন আলী। কটা বাড়ি পুড়েছে? আমার 3টা বাড়ি ছিল ওখানে। একটাই বাড়ি মানে 3টে রুম ছিল। হ্যাঁ, 3টে ফ্যামিলি নয়, একটাই ফ্যামিলি 3টে রুম ছিল বাড়ি পড়েছে আমার আর 3টে বাচ্চা। খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। সে ঘটনা বর্ণনা করা যায় না, এমন দৃশ্য। ওখানে শোনা মতো রাত্রি 12টা নাগাদ যে আগুনটা লেগেছিল, মিনিট 15 থেকে 20-এর মধ্যে আমি ওখানে পৌঁছে গেছিলাম। তারপরে দেখলাম যে 3টে নিথর দেহ এবং পুরো ভস্মীভূত। 2টো যমজ বাচ্চা, 2 ভাই, 9 বছর বয়স, এবং একটা মেয়ে, তার বয়স 7 বছর। তার মা ছিল তাদের সঙ্গে, কিন্তু মা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সেগুলো তো বাদই দিন, ঠিক আছে, কিন্তু যে 3টে প্রাণ চলে গেল সেটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা এবং বেদনাদায়ক ঘটনা। দেখুন, দমকলের জন্য তো আমরা আবেদন করেছি, বারবার বলেছি, বিধানসভাতেও কথা উত্থাপন করেছি। প্রত্যেকটা প্রকল্পের জন্য তো নির্দিষ্ট কিছু টাইম বা নির্দিষ্ট কোনো প্রসেস তো আছে। সেই প্রসেসগুলো মেনটেন করতে হবে এবং সেটা ধাপে ধাপে একটার পর একটা হবে। অলরেডি 2টো আমাদের এখানে জয়েন্ট ইন্সপেকশন হয়েছে 2বার। সেই জয়েন্ট ইন্সপেকশনের রিপোর্ট, ফার্স্ট রিপোর্টটা পৌঁছে গেছে এবং সেকেন্ড রিপোর্টটাও তৈরি করে অলরেডি ডিএম সাহেবের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ডিএম সাহেবের মাধ্যমে ওটা চলে যাবে আপনার কলকাতায়। তো প্রত্যেকটা সরকারি যে ইয়েগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো কিছু না কিছু প্রসিডিওর বা প্রসেস আমাদেরকে মেনটেন করতে হয়। সেটা একটুখানি সময় সাপেক্ষের ব্যাপার থেকেই থাকে। আজকে বললে তো আজকেই আর কোনো একটা প্রকল্প হয় না, সেটা একটুখানি সময় নিয়ে আর কি করতে হয়। তবে আমরা আশাবাদী যে আমরা অতি সত্বর ভগবানলায় একটা দমকল আমরা করতে পারবো। দেখুন, আমি তো আজকে পরিবারের লোক বলতে শুধু বাচ্চার মা আছে, তার সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি নেই। তো আশেপাশে যারা আছে তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে, এবং আমরা ওখানকার লোকাল যারা জনপ্রতিনিধি ছিলেন, আমাদের থানার বড় ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ ছিলেন স্পটে, আরও পুলিশ আধিকারিকরা ছিলেন, সমস্ত আমরা সবাই আমি ব্যক্তিগতভাবে এবং সবাইকে নিয়েই আবার সকালবেলাতে সমস্ত তার ক্রিয়াকর্ম যেগুলো আছে সমস্তগুলো আমরা কমপ্লিট করব। তার বাবা এখানে নেই, বাচ্চাগুলো তো কলকাতায় আছে, সে ইতিমধ্যে রওনা দিয়েছে ওখান থেকে। সকাল থেকে আমরা আবার নতুনভাবে তাদের সমস্ত সংসারের জিনিস যেভাবে আর কি একটুখানি সুস্থ স্বাভাবিক করা যায়, তাদের যদি আবার ইয়ে হয়, আমি বলবো উপরওয়ালা আল্লাহ তাআলা যাতে তাদেরকে এই যে একটা সাদমা
তারা পেলো, ঠিক আছে, তার তৌফিক দান করুক, তাদের মানে হেফাজত করুক, ঠিক আছে, সমস্তটাই যাতে এখন রুটি বা বলুন আর হায়াত মত বলুন সবটাই উপরবেলা তার হাতে, ঠিক আছে। তো আমাদের আর কিছু করার নেই, সবটাই শুধু এখন দেখার বিষয়, আমরা পাশে থাকবো।